ঢাকা এক অতি ব্যস্ত শহর। 2 কোটিরও বেশি মানুষ, উঁচুনিচু ভবন, সরু রাস্তা, সব মিলিয়ে এক অদ্ভুত জটিল নগর। কিন্তু যদি ঠিক এখন এই মুহূর্তে ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প হয়, কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকায় ভূমিকম্প হলে বাস্তবে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমরা কিভাবে নিজেকে ও পরিবারকে বাঁচাতে পারি। 1. ভূমিকম্পের মুহূর্ত। ভূমিকম্পের প্রথম 2 থেকে 3 সেকেন্ডই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ভবন দুলতে থাকে, জানালা দরজা ঝনঝন করে বাজতে থাকে, বিদ্যুতের খুঁটি দুলতে শুরু করে, মানুষ ছুটতে থাকে চারদিকে। ঢাকায় যদি রিক্টার স্কেলে 6.5 বা তার বেশি শক্তির ভূমিকম্প হয়, তাহলে পুরনো ও অনিয়মিত নির্মাণের অনেক ভবন হেলে পড়বে, কেউ কেউ আটকে পড়বে ধ্বংসস্তূপে, আর শুরু হবে বিশৃঙ্খলা। 2. সম্ভাব্য ক্ষয়ক্ষতি। বন্দেশ ঢাকার প্রায় 30 থেকে 40% ভবন ভূমিকম্প নিরাপদ নয়। পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ এসব এলাকায় ভবন ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি। ভবন ধস মানেই শত শত মানুষ আটকে পড়বে, আহত হবে এবং অনেকের জীবন ঝুঁকিতে পড়বে। গ্যাস লাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। ভূমিকম্পের পর সবথেকে ঝুঁকিপূর্ণ অংশ হল গ্যাস লাইন। পাইপ ফেটে গেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের অগ্নিকাণ্ড অতিরিক্ত ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেয়। রাস্তাঘাট ধসে যাওয়া ও জ্যাম। ঢাকার সরু রাস্তা ধ্বংসস্তূপে বন্ধ হয়ে যেতে পারে। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কেউ সহজে পৌঁছাতে পারবে না। উদ্ধার কাজ ধীর হয়ে যাবে। হাসপাতালের চাপ। ভূমিকম্পের পর প্রথম 1 ঘণ্টায় হাসপাতালে আহত মানুষের ঢল নামবে। অনেক হাসপাতাল নিজেরাই ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, বিদ্যুৎ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। মানুষ পরিবার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলবে। পানির সংকট। পাইপলাইন ভেঙে গেলে শহরে পানির সংকট দেখা দেবে। এ অবস্থায় বেঁচে থাকা আরও কঠিন হয়ে যাবে। 3. ভূমিকম্পের সময় করণীয়। কাভার হোল্ড নিয়ম অনুসরণ করুন। ভূমিকম্পের সময় দৌড়াবেন না। মাটিতে বসুন। মাথা ও ঘাড় ঢেকে রাখুন। টেবিল বা শক্ত আসবাবের নিচে অবস্থান নিন। কাঁপুনি পুরোপুরি থামা পর্যন্ত সেখানেই থাকুন, সিঁড়ি বা লিফট নয়। ভূমিকম্প চলাকালে সিঁড়ি দিয়ে নামা বা লিফট ব্যবহার করা সবচেয়ে বিপজ্জনক। বাইরে গেলে খোলা জায়গায় থাকুন। কোনো ভবনের পাশে নয়, বৈদ্যুতিক খুঁটির নিচে নয়, খোলা স্থানে দাঁড়ান। 4. ভূমিকম্পের পর প্রথম 1 ঘণ্টায় করণীয়। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন। সবার অবস্থান যাচাই করুন। কেউ নিখোঁজ হলে আশেপাশের মানুষের সাহায্য নিন। গ্যাস, বিদ্যুৎ, পানি বন্ধ করুন। যদি সম্ভব হয় মেইন সুইচ বন্ধ করুন। গ্যাসের গন্ধ পেলে কোনো ইলেকট্রিক সুইচ ব্যবহার করবেন না। আহতদের প্রাথমিক চিকিৎসা দিন। রক্তপাত বন্ধ করুন। ভানা হাড় নাড়াচাড়া করবেন না। খবর জানা থাকলে প্রয়োগ করুন। আটকে পড়া মানুষকে সাহায্য করুন। তবে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। ভারী ধ্বংসস্তূপ সরানো বিশেষজ্ঞদের কাজ। রাস্তায় ভিড় করবেন না। রাস্তা ফাঁকা রাখুন, যাতে উদ্ধারকর্মীরা ঢুকতে পারে। 5. ঢাকায় উদ্ধার কাজের বাস্তব চ্যালেঞ্জ। ঢাকার বৃহৎ জনসংখ্যা, সংকীর্ণ রাস্তা এবং পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজ চ্যালেঞ্জিং হতে পারে। ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি হবে, হাসপাতালে জায়গা কম পড়বে, আর যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সমন্বয়ের অভাব দেখা দেবে। 6. প্রস্তুতি। বাঁচার সেরা উপায়। ভূমিকম্প সেফটি ব্যাগ তৈরি করুন। ব্যাগে রাখুন পানি, শুকনো খাবার, ওষুধ, পাওয়ার ব্যাংক, জরুরি কাগজপত্র, বাঁশি, ওয়েস্টল। বাসার ভেতরে ভারী জিনিসপত্র নিরাপদ করুন। আলমারি দেয়ালে আটকান, কাচের জিনিস নিচে রাখুন। পরিবারের সবাইকে প্রশিক্ষণ দিন। কোথায় দাঁড়াবে, কিভাবে বের হবে, সবাই যেন জানে। ভূমিকম্প থামানো সম্ভব নয়, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। প্রস্তুতি ও সচেতনতা হাজারো জীবন বাঁচাতে পারে। নিজে প্রস্তুত হন, পরিবারকে প্রস্তুত করুন, Please কারণ দুর্যোগ subscribe my কাউকে channel. জানিয়ে আসে না।